আরাফাতের ময়দান বিশ্ব মুসলিমের ঐতিহাসিক সম্মেলন কেন্দ্র পবিত্র নগরী মক্কা থেকে ১৩ থেকে ১৪ কিলোমিটার পূর্বে জাবালে রহমতের পাদদেশে ঐতিহাসিক স্মৃতিবিজড়িত আরাফাতের ময়দানের অবস্থান। এর দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে ২ কিলোমিটার। ৩ দিকে পাহাড় বেষ্টিত। এ ময়দানের দক্ষিণ পাশ ঘেঁষে রয়েছে মক্কা হাদাহ তায়েফ রিং রোড। এ রোডের দক্ষিণ পাশেই আবেদী উপত্যকায় মক্কার ঐতিহাসিক উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় অবস্থিত, উত্তরে ৭ পাহাড়। সেখান থেকে আরাফাতের ময়দানের সীমানাও প্রায় ১ কিলোমিটার। সেখান থেকে দক্ষিণে গিয়ে মসজিদে নামিরায় আরাফাতের ময়দানের সীমানা শেষ হয়েছে। আরাফাত শব্দটি আরবি, অর্থ জানা, চেনা, পরিচয় লাভ করা, অবহিত হওয়া, স্বীকার করা, স্বীকৃতি দান করা ইত্যাদি। এ ময়দানের নাম আরাফাত কিভাবে হল, এ নিয়ে প্রসিদ্ধ মত হল, জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম যখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে হজের বিধিবিধান শিক্ষা দেন, তখন তারা আরাফাতের ময়দানে মসজিদে নামিরার পাশে ছিলেন। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেওয়ার পর তাকে জিজ্ঞেস করেন, হাল আরাফাতা, অর্থাৎ আপনি কি বুঝতে পেরেছেন? হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ। এর থেকে এ ময়দানের নাম হয়ে গেছে আরাফাত। তবে কোন স্কলার বলেন, মহান আল্লাহ হজরত আদম আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত থেকে সিংহলে এবং হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে জেদ্দায় নিক্ষেপ করেন। ৩৫০ বছর কান্নাকাটির পর আরাফাতের মাঠে তাদের সাক্ষাৎ হয় এবং মহান আল্লাহ সেখানে তাদের গুনাহ ক্ষমা করেন। দীর্ঘ বিচ্ছেদের পর এ মাঠে তাদের পরিচয় ঘটে বলে এর নাম হয়ে যায় আরাফাত। কারো মতে হজযাত্রীরা আরাফাতের ময়দানে পাপের স্বীকৃতি দান করেন বলে এ ময়দানকে আরাফাতের ময়দান বলা হয়। এ ময়দানে বিশ্ব মুসলিমের ঐক্যের স্মৃতিস্তম্ভ অবস্থিত। জিলহজ মাসের ৯ তারিখ পবিত্র আরাফাতের দিন। আরাফাতের মাঠে অবস্থানকে হজ বলা হয়েছে। এ মাঠে নির্দিষ্ট কোনো ইবাদত নেই, তবুও আরাফাতে অবস্থানকেই হজের শ্রেষ্ঠ রুকন করা হয়েছে। এ সম্মেলন থেকে মুসলমানদের ঐক্য, শৃঙ্খলা ও শান্তির বার্তা সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়। এ দিনেই অবতীর্ণ হয়েছে কোরআনে কারিমের সর্বশেষ আয়াত, আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলাম তোমাদের দিন মনোনীত করলাম। সূরা মায়েদা আয়াত ৩। এদিন বান্দার দিকে রবের রহমতের জোয়ার প্রবল বেগে উচ্চারিত হয়, অসংখ্য বান্দাকে তিনি ক্ষমা করে থাকেন এ দিনে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাজি আল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। আল্লাহ তাআলা দুনিয়া নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ব করেন। আল্লাহ বলেন, কি চায় তারা? সহিহ মুসলিম ১৩৪৮। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সকল হজযাত্রীকে আরাফাতের ময়দানে ক্ষমা করুন। হজের যাবতীয় বিধিবিধান সুন্নাহ অনুযায়ী পালন করার তৌফিক দান করুন। হজে মাবরুর নসিব করুন। আমিন।